গুড আফটারনুন। আশা করছি তোমরা যে যেখান থেকে দেখছো সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর আজকের এই ব্লগটা একটু দেরিতেই আরম্ভ করলাম। এখন তো গুড আফটারনুন মানে দেরি হয়ে গেছে, দুপুরে প্রায় 1টা বাজে। তো এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম। আর আজকে কোনো ডেলি ব্লগ নয়, আজকের ভাবলাম একটু বেডরুম ট্যুরটা দিয়ে দিই তোমাদের কাছে, সেটা তো দেয়াই হয়নি। তো আস্তে আস্তে আমি সবই দেখাবো। আজকে শুধু একটা করে বেডরুম ট্যুরটা দেখাই, পরেরগুলো আবার পরের বারে দেখাবো। আর রেণুকা ডেলি ব্লগস চ্যানেল থেকে তোমাদের অনেক স্বাগত। আর এই স্বাগত জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি। আশা করছি তোমাদের ভালো লাগবে দেখতে, আর সঙ্গে থেকে আমাকে একটু সাপোর্ট করো। তো চলো শুরু করা যাক। দরজা থেকেই শুরু করি, কেন মেন গেট থেকে শুরু করলে হোম ট্যুর হয়ে যাবে, ওই হোম ট্যুরটা আবার পরে দেব। তো আজকে যেহেতু রুম ট্যুর, তো ঘর থেকেই স্টার্ট করি। দরজা দিয়ে তো ঢুকেই পড়লাম, এবারে শুরু করি ডান দিক থেকে। তো এদিকে দেখো, এদিকে আছে স্ট্যান্ড ফ্যান। এটা বেশি গরম লাগলে এই পাখাটা চালানো হয়, সিলিং ফ্যানে তখন কাজ হয় না। আর তারপরে আছে হচ্ছে আলনা। আর এই আলনাটায় শুধু আমার আর অভিজিতের জামা প্যান্ট আছে, সোনার জামা প্যান্ট নেই, ওর জন্য আলাদা জায়গা করা। পুরো আলনাটাই বেশিরভাগ জামা কাপড় আমারই রয়েছে। আর এই নিচের বক্সটায় রয়েছে হচ্ছে তোমার আমার কিছু সাজার জিনিস আছে, মানে সাজার জিনিস বলতে বিউটিশিয়ানের জিনিসগুলো রয়েছে আর কি। তো টুকিটাকি জিনিস সব ব্যবহার করে করে সেরকম কিছু নেই। আর এই দিকটায় তো হলো অভিজিতের জামা প্যান্ট রাখা। তারপরে চলে যাচ্ছি এই কোণে, দেখো একটা ব্যাগ রাখা আছে, এটা হচ্ছে দোকানের কিছু জিনিস এখানে রাখা আছে, ওটাকে নিয়ে যাবে পরে, ওই জন্য এক সাইডে রেখে দিয়েছি। আর বক্সটার ওপরে এখন আপাতত ফাঁকা করে রেখেছি, মাঝখানে খুব নোংরা ছিল আর অনেক জিনিস সোনাই রেখেছিল, সব জায়গাটা ভর্তি করা ছিল। আর তারপরে হলো এই চেয়ারখানা। এই চেয়ারখানা এখানেই থাকে, এখানে আমি মাঝে মাঝে বসে বসে জামা কাপড়গুলো ভাঁজ করি বিছানায় রেখে। আর এখানটা বসে ভাঁজ ভাঁজ করে আবার আলনায় রেখে দিই। চেয়ারের পরেই চলে গেল জানলা। আর এই জানলাটা দিয়ে খুব সুন্দর হাওয়া আসে জানো তো। আর এখান থেকে রাস্তাটা একটু দেখা যায় অল্প, কেন এই লেবু গাছটার জন্য একটু কম দেখা যায়, আগে পুরো ফাঁকা ছিল দেখা যেত। আর ওদিকে দড়ি খাটানো জামা কাপড় মেলা থাকে যদিও। তো যাই হোক, তারপরে আসছি আমার বিছানা। এই দেখো, আর বিছানায় এসে একটু বসেই পড়ি। এই বিছানাটা মানে সারাদিনে যে কতবার আমি উঠছি এই বিছানাটায় তার কোনো ঠিক ঠিকানা নেই। এটা আমার হচ্ছে কি যে আরাম করার জায়গা, আর বিছানা অবশ্যই আরাম করার জায়গা, সেটা কথা নয়, কিন্তু কাজ করতে করতে কতবার যে বিছানায় এসে শুয়ে পড়ি তার নেই ঠিক। আর টান টান করে বিছানা পাতা থাকলে তো আর ওই দেখে থাকতে ইচ্ছা করে না, শুয়ে পড়ি। তো যাই হোক, বিছানাটা এই খাটটা কিনতে গেছিলাম যখন, এই খাট কিনতে যাব বলে ঠিক করে যায়নি যে এই খাট নেবো, গেছিলাম স্টিলের খাট নিতে। তো তখন যদিও আমাদের আগে একটা কাঠের খাট ছিল, সেটা অনেক দিনের পুরানো। আর অনেক দিনের পুরানো হয়ে গিয়ে না কাঠগুলো নষ্ট হয়ে গেছিলো, আর পায়াগুলোও নষ্ট হয়ে গেছিলো জল পেয়ে পেয়ে। আগে যেহেতু পুরনো ঘরে ছিলাম, সেখান দিয়ে জল টল টুকটাক পড়তো, জল পেয়ে পেয়ে খাটের পায়াগুলো নষ্ট হয়ে গেছিলো। তাই ভাবলাম একটা স্টিলের খাট কেনা যাক। তো গিয়ে দোকানে গিয়ে দেখতে গিয়ে এই খাটটা পছন্দ হয়ে গেছে। আর তখন না এই হাইড্রোলিকের এই খাটগুলো না তখন নতুন উঠছিল, আর দেখে খুব পছন্দ হয়েছিল। তখন ভাবলাম যে না, এই খাটই নিয়ে নিই বলে, এই খাটটা একটু দাম বেশি পড়েছিল যদিও, তাও তখন অভিজিৎকে বলে কয়ে এই খাটটা নিয়ে নেওয়া হলো। আর এই খাটের ডিজাইনটা আমার সত্যি কথা মানে এত ভালো লাগে। আর আমার যেহেতু আমার সব কিছুতে সিম্পল জিনিসগুলো খুবই পছন্দ হয়, আর এক চান্সে মানে চোখে ধরে যায়, ওই জন্য বেশি ডিজাইন নিলাম না। এইটা অল্পের ওপর থেকে ডিজাইন, অল্প ডিজাইন যদিও প্লেনের উপরে, তো এইটা পছন্দ করে নিয়ে নেওয়া হলো। তাও দেখতে দেখতে অনেক বছরই হয়ে গেছে, এটা এখন ব্যবহার করা হচ্ছে। আর এর সেটে আমি ওয়ার্ড্রপ বানিয়েছি, ওয়ের সেট করে, মানে খাটটা আগে নেওয়া হয়ে গেছে, আর আমার ওয়ার্ড্রপটা যেহেতু পরে আসছি, ওই দিকে যাচ্ছি,
সেহেতু পরে ওই ওপরের যখন জিনিস করা হয়েছিল ওপরের ঘরে, তখন নিচের ঘরে ভাবলাম ওয়ার্ড্রপটাও করে নিই। তো নিচের ওয়ার্ড্রপটা যখন করা হয়েছিল এই খাটের ম্যাচিং করেই কালার দিয়ে ফার্নিচার মানে সানমাইকা লাগানো হয়েছিল। আর খাটের এক ধারে আমি বালিশগুলো গুছিয়ে রাখি, কেন বালিশগুলো চারিদিকে লণ্ডভণ্ড হয়ে যায়, তো ওই জন্য এক ধারেই গুছানো থাকে। আর খাটের মাথাটা না কিছু রাখা যায় না আমার, জানো, এটাই হচ্ছে অসুবিধা। এটা আসলে নিচের দিকে বক্স, তো পিঠের দিকে বক্স না, ওই কারণে এটা এমনি প্লেন থাকে। তো যাই হোক, এখানে রাখা মানে নোংরা পড়া, আর তোমার ধুলোও পড়বে, পরিষ্কারও করতে হবে, তাই এখানে কিছু রাখাও যায় না, আমি রাখিও না। তারপরে হলো এখানে আমার জানলা, এই জানলা দিয়ে বাইরে সব কিছুই দেখা যায়। এখানটায় দেখো গাছপালা, পিছনে একজনদের বাগান আর কি। আর তারপর চলে আসছি আমার এই সাইড টেবিলটা। আর এই সাইড টেবিলটা অনেকটা পরেই বানানো হয়েছে, কেন যখন ওই ওয়ার্ড্রপ করা হয়েছিল তার সাথেই এইটা সাইড টেবিলটা করা হয়েছিল। ওপরে হওয়ার আগে এটা করা, ওপরের জিনিসগুলো করা হয়েছে, তখন ওপরের সেটটা পুরো করা হয়েছে, তার সাথে ওয়ার্ড্রপটা ছিল। আর এটা ছিল তার আগে করা হয়তো, অতটা মনে নেই, যাই হোক হবে। তো এইটাও এই কালারে সেট করে করানো হয়েছে, যেহেতু এই ঘরে সব সেট ফার্নিচার একটু চকলেট কালারের ওপর সেটের ওপর আছে, তাই জন্য সব ভাবলাম চকলেট কালারের ওপর দিয়েই হোক বলে ওই চকলেট কালার। এখানে একটা ড্রয়ার করা আছে, ড্রয়ারে সব হাবিজাবি জিনিস আর কি, ওষুধ, টুকটাক জিনিস, ক্লিপ, এইসব থাকে, যা হয় আর কি ঘরে। যেখানে জায়গা করবো সেখানে তো ভরে যায় জিনিস রাখতে রাখতে, এত জায়গা করা হচ্ছে তাও জিনিস রাখা শেষ হচ্ছে না। যেটাই নতুন করা হচ্ছে সেখানে দুদিন পরে দেখি ভরে যাচ্ছে। আর এখানটায় রয়েছে আয়রন আর ওষুধের শিশি, টুকিটাকি জিনিস সব রয়েছে এখানটায়। আর সাইড টেবিলের ওপরটায় রয়েছে ঘড়ি আর ক্যালেন্ডার। এই আলতা শিশিটা না নতুন শিশি, জানো তো, এটা নিয়ে যাওয়া হয়নি দোকান, এটা এখানেই পড়ে আছে, ধুলো পড়ে যাচ্ছে, এটাকে সরিয়ে রাখতে হবে ভাবি, সরানো আর হয় না। আর এই কলের মুখটা আগের দিন এনেছিলাম, এটা ছোট হচ্ছে বলে এটাকে লাগানো হয়নি, রেখে দিয়েছি, এটা চেঞ্জ করব পরে। আর এখানে তো চার্জার লাগানোই থাকে, যেহেতু এখানে আমি ফোনে চার্জ দিই। আর এই লাইটটা সেদিনকে পরিষ্কার করতে করতে হাত থেকে পড়ে গেছিলো, জানো, তাও আবার জলে, এই দেখো, এটা ভেবেছিলাম খারাপই হয়ে গেছে, তারপরে ভাবলাম যে না, দেখলাম সুইচ দিয়ে সব ঠিকঠাকই আছে। এটা মেলা থেকে গত বছরই মনে হয় কেনা হয়েছিল, কালী পুজোর মেলা থেকে। তো দুটো কেনা হয়েছিল, ওপরের ঘরে একটা রাখা, ওটা মনে হয় খারাপ হয়ে গেছে, আর এটা চলছে। আর তারপর চলে আসছি আমার এই ওয়ার্ড্রপের জায়গায়। এই ওয়ার্ড্রপটা আমার অনেক পছন্দের জিনিস, আর যখন ঘর করা হয় তখন আমি বলেছিলাম একটা জায়গা করতে, যাতে ওটা দেয়াল ধরেই হয় আর কি। তো ওই কারণে এই জায়গাটাও ফাঁকা ছিল, এই জায়গাটা আমাদের ঘরে বাথরুম করবার জন্য রাখা হয়েছিল, কিন্তু পরবর্তীকালে ওটা চেঞ্জ হয়ে গেছে, তো বাথরুম আর করা হয়নি, ওই জন্য এই জায়গাটা ফাঁকা করে থাকবে কেন, এটাকে কাজে লাগিয়ে দিয়েছি। তো এই ওয়ার্ড্রপটা করা হয়েছে এই কাঠের ফার্নিচারের কালার অনুযায়ী, মানে খাটের কালার অনুযায়ী করা হয়েছে। আর এই অ্যাশ কালারটা, এটা যেহেতু ওপরের ঘরে খাটের সাথে ম্যাচিং করা ছিল, তো একটু বেশি হয়েছিল ওই কালারটা। আর না, বেশির জন্য না, এটা আমি নেট থেকে ডিজাইনটা পছন্দ করেই দিয়েছিলাম আর কি, ডিজাইন পছন্দ করে মিস্ত্রিকে দেওয়া হয়েছিল, সেই সব করে দিয়েছে। তো এই কালারটা দেখে বেশ ম্যাচিংটা ভালো লাগছিলো, আর এই চকলেট কালারটা যেহেতু আছে খাটের কালারের সাথে ম্যাচ হয়ে যাবে, ওই কারণে এই কালারটাই চুজ করা হয়েছে আমাদের। তো এরপরে চলে যাব ওইদিকে। আর এটা হচ্ছে পুরো 5 পাল্লার ওয়ার্ড্রপ করা হয়েছে, দেখো এখানে দুটো পাল্লা, এখানে একটা সিঙ্গেল, আর এখানে আবার দুটো রয়েছে। তো এই জায়গাটায় রয়েছে পুরোটাই অগ্নিতার সোনায় জামা কাপড় রয়েছে, অগ্নিতে কম সোনায় বেশি। আর তারাও দেখাচ্ছি। আর পরেরটায় রয়েছে হচ্ছে সোনায় ঘরে পরার জামা কাপড়, কেন ও যেহেতু জড়ো করে করে রাখে, তো ওই জন্য এখানটায় জড়ো করে করেই রাখা আছে। গোছানো হয় ঠিকই, কিন্তু ও দুদিন ছাড়াই নষ্ট করে দেয় গোছানোটা। তো যাই হোক, আর ওই দিকের পুরো দুটো পাল্লার মধ্যে রয়েছে শুধু আমার, তাও এখন জায়গা হচ্ছে না, আবার ভাবছি পাশের ঘরে একটা ওয়ার্ড্রপ করবো।
কিছু করার নেই, দিন দিন তো জিনিস বাড়তেই আছে, জিনিস রাখার জায়গা পাচ্ছি না। তো ওই জন্য এইটা পুরো আমার হয়ে গেছে ভর্তি, এবারে আবার কোথায় রাখবো সেইটার চিন্তা করতে হবে। তো চলো, এই দেখো এখানে রয়েছে অভিজিতের জামা প্যান্ট, আর এখানে সোনায়ের জামা কাপড় কিছু রয়েছে, আর নিচে রয়েছে ওর সাজার জিনিসগুলো রেখে দিয়েছে আর কি, জুয়েলারিগুলো। তার ভেতরেও জিনিস রয়েছে অনেকগুলো। আর এবারে আসছি পরের পাল্লাটা। তো পরের পাল্লাটায় দেখো সোনায়ের খালি জিনিসে ভর্তি। এখানে রয়েছে স্কুল ড্রেসগুলো আর ওর টুকিটাকি জিনিস। এখানে হচ্ছে পরার জামা কাপড়, দেখেছো কীরকম জড়ো করে রেখে দিয়েছে, আর নিচটাতেও ওইভাবে আছে। আর এবারে দেখাবো আমার জায়গাটা শুধু শাড়ি আর কুর্তি চুড়িদারে ভর্তি, তাই ভর্তি হয়ে গেছে। এই দেখো এখানে শাড়ি আছে। তো এই ছিল ওয়ার্ড্রপটা, দেখে নিয়েছে পুরো। তারপরে আসি ড্রেসিং টেবিলটা। কেন ড্রেসিং টেবিলটা, ওইটা আমার অনেক দিনের পুরনো। এইসব জিনিসের থেকেও এইটা অনেক দিনের পুরনো। এটা সোনার বয়সের থেকেও বেশি বয়স, তার আগেই এটা কেনা হয়েছিল। তো সেটা এতদিন যত্ন সহকারে রাখা হয়েছে। তো দেখো এটা ও বড় গাছেরই গেছিলো, কিনে এনেছিল, সেটা আর মাথায় দেয় না। ও শখ যখন হয় তখন কেনে, তারপরেই এরকম আর কি পড়ে থাকে। তো এখানে কিছু জিনিস রাখা আছে। এখানে আছে হচ্ছে কিছু লিপস্টিক আছে, বডি স্প্রে আছে, সানস্ক্রিন আছে, নেল পলিশ আছে, আর একটু ভেসলিন রেখে দিয়েছি। আর এখানে হচ্ছে টিপের পাতার গুচ্ছ। কেন সোনাই জায়গা মতো রাখে না, আমাকে এখানে গুছিয়ে গুছিয়ে রাখতে হয়। আর ও যখন নেয় পরে আবার সামনে এখানটায় নষ্ট করে রেখে দেয় জায়গাটা। আর নিচের দিকে রেখেছি, যেহেতু কম জায়গা, তখন ওই জন্য সব এইটুকুর মধ্যেই গুছিয়ে রাখা আছে আর কি। আর এই ট্রেটার মধ্যে যত ক্লিপ আছে, টুকিটাকি সিঁদুর, চিরুনি, টুকিটাকি জিনিস, আর এখানে আছে টুকিটাকি ওষুধের শিশি, তুলো, তারপরে এখানে হাড় কানের রয়েছে, আর এখানে চশমাগুলো তো রাখতে হবে। এখানে বাক্সটা রাখা আছে, এই টুকিটাকি জিনিস রাখা হয়েছে। আর আমার সারা জিনিসের জায়গা ঠিক নেই, যত জায়গা হয় তত আমার ভর্তি হয়ে যায়। ওয়ার্ড্রপের নিচে যে 5টা ড্রয়ার, সব কটাতেই কিছু না কিছু জিনিস আছে, প্লাস ওই আনলার ওই বক্সটায় আছে, প্লাস এখানে আছে কিছু কিছু জিনিস রয়েছে, সেইগুলো মানে না, ওগুলো হাতের কাছে রাখতেই হয়, দূরে কোথাও রাখা যায় না। যখন যেটা দরকার পড়ে তখন সেটা নিতে হয়। তো ওই জন্য ওই জিনিসগুলো হাতের কাছেই আছে। আর তারপরে এই দরজা দিয়ে বেরিয়ে বাইরে ডাইনিং। তো এই ছিল আমার বেডরুম ট্যুরটা। তো তোমাদের কেমন লাগলো বলো। আর আশা করছি পরে আবার হোম ট্যুরটা পুরোটাই দিতে পারবো। একদিন নিচের তলাটা দেবো, একদিন ওপর তলাটা দেবো, কেন একদিনে তো সব হয় না, ট্যুর দেওয়া, তো সময়ও লাগে। তো যাই হোক, কেমন লাগলো জানিও। আর তোমাদের রিকোয়েস্ট যদি থাকে তাহলে আরও অন্য কিছু ট্যুরগুলো দিতে পারবো। আর একটা জিনিস দেখানো হয়নি, সেটা হচ্ছে এই দেখো এই দেয়ালে এসিটা লাগানো আছে, আর এখানে একটা ঠাকুরের ছবি আছে, সেরকম কিছু লাগাইনি। আর আমার দেয়ালে ফুটো সেইভাবে করা নেই, ওই জন্য বেশি কিছু রাখা নেই। আর এখানে রয়েছে হচ্ছে নাইট ল্যাম্পটা রয়েছে, আর নিচে রয়েছে সোনাই আর পাপায়ের দুজনার ছবি। এই দেখো এদের ছোটোবেলা দুজনার ছবি, দেখে মনে হচ্ছে যমজ, কিন্তু না, দুজনের ছবিটাকে নিয়ে আমি অ্যাড করে এইভাবে করা আছে আর কি। আর এই দেয়ালে আছে ঘড়ি, আর এই দেয়ালে লাইট। তো এই ছিল আমার রুম ট্যুর। বিছানার উপর থেকে নেমে পড়লাম, আর গরমও হচ্ছে বিছানা, পাখা অফ করে আমি ভিডিও করি। জানলায় এই মানি প্ল্যান্টটা বসানো হয়েছে, এটা আগে অন্য জায়গায় রাখা ছিল, এখন এইখানটায় নিয়ে রাখা হয়েছে।
ছিল আমার রুম টুর। তো জানিও কেমন লাগলো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর নেক্সট ব্লগে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তো আজকেকার মতো টাটা, দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। তো আমার ব্লগটা যদি ভালো লাগে বা আমার চ্যানেলটাকে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিই। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সবাইকে ভালো রেখো। চলো টাটা।